আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করার পরের দিনই একযোগে 15 জায়গায় ম্যারাথন তল্লাশিতে নামল সিবিআই। কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর মামলার প্রেক্ষিতে। 1 বছর 5 মাস আগে যিনি অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিলেন্স কমিশন, স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী অফিস পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। স্টেট ভিজিলেন্স কমিশনকে দেওয়া চিঠিতে 15 দফা অভিযোগ জানিয়েছিলেন আখতার আলী। সেখানে সন্দীপ ঘোষের পাশাপাশি তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নামও ছিল। উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত হিসাবে কাজ করেন, যার যে এটা থেকেই প্রমাণ হয় ওনার কুচবিহারে অর্ডার হয়, এবার ট্রান্সফার অর্ডার হয়, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষ ওই স্বাস্থ্য দপ্তরের অর্ডারকে কিন্তু না মেনে ওনাকে গায়ের জোরে আর্জি করে রাখলেন। তারপরেও ওনার রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওনার একটা ডিটেলমেন্ট অর্ডার হয়, কিন্তু উনি এখনও আরজি করে কাজ করছেন, আরজি করে সমস্ত ফ্যাসিলিটি এনজয় করছেন। উনি তো আরজি করে এখন ট্রেসপাসার। 9 তারিখে যখন পোস্টমর্টম হলো তখন উনি আবার সেই সময় মর্গে প্রেজেন্ট ছিলেন। তো এটাতে তো প্রশ্ন উঠছে কি উনি কি করছিলেন ওখানে, আর উনি বা আরজি করে কীভাবে করছেন, আর দিনের পর দিন উনি আবার পোস্টমর্টমও করছেন, সহিও করছেন। তো এটা তো আমার মনে হয় এটা দেখা উচিত। রবিবার আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই এর টিম। সেটা তো আমি আজকে জানলাম, আমি তো আগে কোনোদিন জানতে পারিনি। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর অভিযোগ ছিল, সন্দীপ ঘোষের জমানায় বায়োমেডিক্যাল বর্জ্য থেকে শুরু করে স্বজন পোষণ, টাকা নিয়ে মেডিকেল পড়ুয়াদের পাশ করানো সহ ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। সেই সময় আরজিকর মেডিকেলের উপাধ্যক্ষ ও সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ। সেই প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটেও রবিবার পৌঁছে যায় সিবিআই এর দল। আমরা এই মুহূর্তে রয়েছি ট্যাংরায় অ্যাক্টিভ গ্রিনস নামে এই আবাসন, এবং এইখানেই 9th ফ্লোরে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট রয়েছে, এবং সিবিআইয়ের আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালানোর পর এই ফ্ল্যাটেও তারা এসছেন, এবং এইখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত যেই সময় সঞ্জয় বশিষ্ঠ এমএসভিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ছিলেন আরজিকর মেডিকেল কলেজের, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষও সেখানকার অধ্যক্ষ ছিলেন। এদিন হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। মা তারা ট্রেডার্সের নামে আরজিকর হাসপাতালের মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লব। এরা হচ্ছে সব ডক্টর সন্দীপ ঘোষের খাস লোক। মা তারা ট্রেডার্স, এদের অনেকগুলো কোম্পানি আছে। আরজি করে যত কাজ হতো, ধরুন এই ক্যান্টিন চালানো থেকে নিয়ে, তবল সাপ্লাই করা থেকে নিয়ে, একটা প্রিন্টিং করা থেকে নিয়ে, একটা হাই এন্ড ইকুইপমেন্ট সাপ্লাই করা থেকে নিয়ে, আর এরাই করতো। এবং এদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে ভালো একটা লেনদেন হতো, আর যে জিনিসের 100 টাকা সেটা 300 টাকা হয়ে যেত। গভর্নমেন্ট এই গভর্নমেন্ট মানি এইভাবে মিসইউটিলাইজ হয়েছে। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর অভিযোগ ছিল, সন্দীপ ঘোষের জমানায় ঘুরপথে টেন্ডার পাইয়ে দেওয়া হতো বিপ্লবের সংস্থাকে। টেন্ডার পাওয়ার নেপথ্যে আর্থিক লেনদেন ছিল কিনা খতিয়ে দেখতেই এদিন আরজিকর হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।